আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দূর ও কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাইরা, কোরবানির সময় একেবারে আমাদের সন্নিকটে। কোরবানিকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা মাসআলার ব্যাপক আমল রয়েছে। সারা বাংলাদেশ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান জুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সে আমলটা হলো একটি গরুর মধ্যে বা একটি উটের মধ্যে বা একটি মহিষের মধ্যে 7 নাম দেওয়া। সম্প্রতিকালে সহিহ হাদিসের দাবিদার তথাকথিত আহলে হাদিস পার্টির অন্যতম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বলেছেন একটি গরুতে 7 নামের কোরবানি দেওয়া জায়েজ নেই। পৃথিবীতে এরকম কোনো হাদিস নেই। এতে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয়। তিনি মাঝে মাঝে এরকম উদ্ভট কথাবার্তা বলে থাকেন। প্রিয় ভাইরা, 7 নামে যে একটা গরু, একটা মহিষ, একটা উট কোরবানি দেওয়া যাবে এই সম্বন্ধে 1 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن 7 والجزور عن 7 رواه أبو داود। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন 7 ওয়াল জাসুর আন 7, একটা গরু একটা উট 7 ব্যক্তির জন্য যথেষ্ট। আবু দাউদ শরীফের 2808 নম্বর হাদিস। একটু খেয়াল করবেন, এই হাদিসের মধ্যে কোনো জায়গায় কিন্তু হজ অথবা সফরের কথা উল্লেখ নেই। কেন এটা বলতেছি হজ এবং সফরের কথা, শেষে গেলেই বুঝে আসবে ইনশাআল্লাহ। এই হাদিসের ব্যাপারে ইমাম আলবানী তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। ওয়াসাহহাহুল আলবানীয়ু ফি সহিহি আবু দাউদ। হাদিস নং 2 عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الجزور عن 7 رواه الطحاوي في شرح معاني الآثار। হাদিসটি রয়েছে তাহাবী শরীফের মধ্যে 6218 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জাসুরু আন 7, একটা উট 7 ব্যক্তির জন্য যথেষ্ট। এখানেও কোনো সফর বা হজের কথা উল্লেখ নেই। 2 নম্বর হাদিস গেল। 3 নং হাদিস আন হুজাইয়াতা ইবনুল আদি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال البقرة عن 7 قلت فإن ولدت فقال اذبح ولدها معها। হুজাইবা ইবনে আদি তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা গরু 7 ব্যক্তির জন্য যথেষ্ট, অর্থাৎ 7 ব্যক্তি মিলে একটি গরু কোরবানি করতে পারবে। তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, ফাইন উলিদাত, যদি ওই গরুটা কোনো বাচ্চা জন্মদান করে, হঠাৎ কোরবানির পরে দেখা গেছে যে তার পেটের মধ্যে বাচ্চা রয়েছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা ইযবাহ ওয়ালাদাহা মাআহা, তাহলে তার বাচ্চাকেও তার সাথে জবাই করে দাও। হাদিসটি রয়েছে জামে তিরমিজি 1503 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 1021 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 2915 নম্বর হাদিস। ইমাম তিরমিজি, হাফেজ যাহাবি ও ইমাম শাকির এই হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়াকালা তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহুন ওয়াকালা শাইখ আহমদ শাকির ফি তালিকিহি আলা মুসনাদ আহমদ ইসনাদুহু সহিহুন ওয়াকালা হাকিমু ইসনাদুহু সহিহুন। মুস্তাদরাক হাকিমের মধ্যে তিনিও বলেন যে এর ইসনাদ অর্থাৎ তার সনদটা সহিহ। ওয়া ওয়াফাকাহু যাহাবী, এবং তাদের সাথে ইমাম যাহাবী ঐক্যমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন। কোথায় রয়েছে? জামে তিরমিজি 3 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠা, মুস্তাদরাক হাকিম 4 নম্বর খণ্ড 250 নম্বর পৃষ্ঠা, শাইখ আহমদ শাকির নামক কিতাবের 2 নম্বর খণ্ড 43 নম্বর পৃষ্ঠা রয়েছে। 4 নং হাদিস অর্থাৎ 4 নং আসার। আর শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আলী ইবনে আবি তালিব ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাবি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন থেকে
বর্ণনা করেন ক্বালা, তারা দুজনে বলেন আল বাদানাতু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন, একটা উট এবং একটা গরু 7 ব্যক্তির জন্য যথেষ্ট। হাদিস কেন রয়েছে শরহ মানাজিল আসার অর্থাৎ তহাবি শরীফের মধ্যে 6219 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে ওয়াসাহহাহুল আইনিয়্যু ওয়া হাযা মিম্মা লা ইউদরিকু বিল রাই ক্বালা ফাল মারফুউ ফীহি কাল মাওকুফি হুকমান। এই আসারটা অর্থাৎ মওকুফ হাদিসটা, মওকুফ বলা হয় যেটা সাহাবীদের রওয়ায়াত, এই মওকুফ হাদিসটা হুকমান মারফু। আপনাদের সম্মুখে 2টা হাদিস বললাম এবং 2টা আসার বর্ণনা করলাম, যেখানে একটির মধ্যেও হজ বা সফরের কথা উল্লেখ নেই। স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে 7 জন ব্যক্তি মিলে একটি উট অথবা একটি গরু কোরবানি করতে পারবেন। এবার চলুন 5 নম্বর হাদিস। 5 নম্বর হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়ে 7 নামে কোরবানি করেছেন। দেখেন, আন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে গিয়েছিলাম, তখন ফারাহারনাল বাঈরা আন সাবআতিন, তখন আমরা একটা উটকে কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। আল বাকারাতা আন সাবআতিন, যে আমরা একটা উটকেও 7 নামে কোরবানি করেছি। এই হাদিসকে বর্ণনা করে, এই হাদিসকে লক্ষ্য করে সামনে রেখে আমাদের গায়রে মুকাল্লিদ আর আহলে হাদিস সহি পার্টির দাবিদার, সহি স্লোগান যারা দেয়, তারা বলেন যে এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়ে কোরবানি করেছেন, অতএব 7 নামে কোরবানি দেওয়াটা হজের জন্য খাস, এখানে হজ শব্দ উল্লেখ আছে। এর পরিপ্রেক্ষিতে আমরা 1 নম্বর জবাব দেব যে আমরা পূর্বে 4টা হাদিস উল্লেখ করেছি যেখানে হজ অথবা সফর কোনোটাই উল্লেখ নেই, অতএব এই হাদিসটা, এই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা হজের জন্য খাস নয়। দ্বিতীয় কথা হলো আহলে হাদিস দাবিদার ভাইরা তারা এই হাদিসকে বলেন যে মুসলিম শরীফের কিতাবুল হজ অর্থাৎ হজ অধ্যায়ের মধ্যে আনা হয়েছে, বিদায় হজের জন্য খাস। এর জবাব আমরা বলবো যে ইমাম আবু দাউদ তার আবু দাউদ কিতাবের মধ্যে এই হাদিসখানা অর্থাৎ জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা হজের বাহাসে এনেছেন অর্থাৎ হজের অধ্যায় এনেছেন এবং কিতাবুল উযহিয়া কোরবানির অধ্যায় এনেছেন, অতএব এটা শুধু হজের জন্য খাস বলার কোনো অবকাশ নেই। আমরা 3 নম্বর কথা বলবো যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই হাদিসটা বর্ণনা করলেন, তিনি বললেন যে আমরা হজের সময় গিয়ে রাসূলের সাথে 7 নামে উট 7 নামে গরু কোরবানি করেছি। এখানে রাসূল নিজস্বভাবে খাস করেননি, অথবা কোনো হাদিস এবং হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত নয় যে আমলটা হজের জন্য রাসূল খাস করে গিয়েছেন। 4 নম্বর কথা, আমাদের আহলে হাদিস দাবিদার ভাইরা তেনারা যে বলেন যে এই হাদিসটা অর্থাৎ 7 নামে কোরবানি দেওয়াটা হজের জন্য খাস, অথচ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হজ ছাড়াও, হজ ব্যতি রেখেও মুকিম অবস্থায়ও, সফর ব্যতি রেখেও মুকিম অবস্থায়ও তেনারা কোরবানি করেছেন, যেটা আমরা পূর্বে 2টা আসারের মধ্যে বর্ণনা করে দেখিয়েছি। 5 নম্বর কথা হলো মূলত তারা দাবি করেন যে এই আমলটা সফরের জন্য খাস, যেহেতু হজের সময় করেছেন। আসলে প্রিয় ভাই, কোনো আমল যদি সফরের জন্য খাস করতে হয় তাহলে সে আমলের জন্য কিছু নিদর্শন রয়েছে। 1 নম্বর নিদর্শন হলো সে আমলটা শুধু সফর অবস্থায় জারি থাকবে, মুকিম অবস্থায় কখনোই করা হবে না। যেরকম তায়াম্মুমের বিষয়টা সফর অবস্থায় নাজিল হয়েছে কিন্তু সেটা মুকিম অবস্থায় করা হয়েছে, অতএব সেটা আর সফরের জন্য খাস রইল না। যেমন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, এটা কসর করে দেওয়া হয়েছে 2 রাকাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় করেছেন, আর স্বাভাবিক অবস্থায় অর্থাৎ মুকিম অবস্থায় কখনোই কসর করেন নাই। এর দ্বারা বোঝা গেল যে সফরের জন্য এই আমলটা খাস হয়ে গেছে, কারণ মুকিম অবস্থায় করেন নাই। আর এই যে সফর অবস্থায় 7 ব্যক্তির কোরবানি, এটা তো মুকিম অবস্থায় তারা আবার পুনরাবৃত্তি করেছেন অর্থাৎ পুনরায় আবার করেছেন সাহাবীগণ, অতএব আর সেটা সফরের জন্য খাস রইল না। সফরে কোনো আমল নাজিল হইলেই সেটা সফরের জন্য খাস হয়ে যায় না, যেরকম তায়াম্মুমটা সফরের জন্য খাস হয়ে যায়নি, যদিও সফরের অবস্থা নাজিল হয়েছে। আহলে হাদিস ভাইদের দ্বিতীয় এতরাজ, দ্বিতীয় তাদের প্রশ্ন যে 7 ব্যক্তি মিলে একটা গরু অথবা একটা উট কোরবানি দিবেন, এটা কেমন করে আপনারা দিবেন? একটা গরু অথবা একটা উটের মধ্যে কি 7টা প্রাণ রয়েছে, 7টা জান রয়েছে? প্রিয় ভাইরা, এটা আমাদের আহলে হাদিসদের ভাইদের কথা না, এমন কথা সাহাবীদের মাঝেও ছিল। চলুন আমরা দেখি। হাদিসখানা মুসনাদ আহমদের মধ্যে এসেছে 23478 নম্বর হাদিস। আন শাবিয়িন ক্বাল সাআলতু ইবনে ওমর, শাবি বলেন আমি ইবনে ওমরকে অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে প্রশ্ন করলাম, হে আব্দুল্লাহ,
তুমি কি বলতে পারো একটা উট অথবা একটা গরু এটা কি 7 ব্যক্তির জন্য যথেষ্ট, 7 ভাগের জন্য যথেষ্ট? ক্বালা ইয়া শাবিয়্যু, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাবিকে বললেন, হে শাবি, ওয়ালাহা সাবআতু আনফুসিন, তার জন্য কি 7টা জান রয়েছে? কে বললেন? আব্দুল ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন শাবি বলেন, ফাকুলতু, আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা ধারণা রাখেন যে উট অথবা গরু 7 ব্যক্তি কোরবানি দেওয়া এটা রাসূলের সুন্নাত, রাসূলের পক্ষ থেকে সাব্যস্ত। আমার এই কথা শুনে ইবনে ওমর বললেন, ফাকালা ইবনু ওমরা লিরাজুলিন, এক ব্যক্তিকে ইবনে ওমর বললেন, আকাযাকা, বিষয়টা কি এমন? ইয়া ফুলানু, হে অমুক ব্যক্তি। অর্থাৎ ইবনে ওমর তিনি তার কাছে যে ব্যক্তি ছিল তাকে জিজ্ঞাসা করলেন, আসলে বিষয়টা কি এমন? এবার ওই ব্যক্তি বললেন, ক্বালা নাম, হ্যাঁ বিষয়টা এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ 7 নামে একটা উট অথবা একটা গরুকে কোরবানি করাটা বৈধ মনে করেন। অতএব আমরা যারা 7 ভাগে কোরবানি দেব, নির্দ্বিধায় সন্দেহ ব্যতি রেখে আমরা 7 ভাগে কোরবানি দিতে পারবো। এই পর্যন্ত হাজারো হাজারো আলেম ওলামাদের বক্তব্য হলো, তাদের অভিমত হলো 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। প্রিয় ভাইরা, দিন প্রচারের লক্ষ্যে আমাদের ভিডিওটা সকলেই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।